প্রথম আমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। এটা নিয়ে আমরা অনেক খুশি হয়েছি যে প্রথমবার আমরা সাঁওতালি ভাষায় পড়তে চাইছি। যে প্রিন্সিপালের সাথে কথা বলা হয়েছে যে তাড়াতাড়ি সাঁওতালি টিচার নিয়োগ করা হয় যাতে আমাদের সুবিধা হবে। এটা নিয়ে আমরা অনেক খুশি হয়েছি। এই প্রথম মালদহের বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে। পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালুর সবুজ সংকেত দিয়েছেন রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। উত্তরবঙ্গের প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাঁওতালি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে হবিবপুর, বামনগোলা, গাজল। আদিবাসী যুবক যুবতীরা দীর্ঘদিন ধরেই সাঁওতালি ভাষায় পঠন পাঠন এবং ওই ভাষার অনার্স কোর্স চালু করার দাবি তুলেছেন। পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগে পাকুয়াহাট ডিগ্রি কলেজে কর্তৃপক্ষ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের কাছে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে, ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে। এই বিষয়ে ছাত্রছাত্রীরা জানিয়েছে, এই প্রথম পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হয়েছে, খুব খুশি হয়েছি আমরা। কিন্তু ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এখনো শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন চালু হয়নি। এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা মুখ ভার হয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন খুব শীঘ্রই পঠন পাঠন চালু হবে, শিক্ষক না থাকায় এখনো চালু হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। এটা তো অবশ্যই একটা খুব ভালো বিষয়, কারণ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক, কেননা হবিবপুর এবং বামনগোলা এখানে প্রায় 20% আদিবাসী অধ্যুষিত লোক। তাদের ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই অলচিকি চালু হচ্ছে। এই বছর থেকেই চালু হয়েছে এনইপির আন্ডারে। 30টা সিট হায়ার এডুকেশন আমাদেরকে 30টা সিটে নেওয়ার কথা বলেছে, হায়ার এডুকেশন এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। হায়ার এডুকেশন পারমিশন দিয়েছিল, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারপরে যে চিঠিটা করেছে আমাদেরকে, সেখানে 30টা মাইনর কোর্সে ভর্তি হচ্ছে 30 জন স্টুডেন্ট। এই বছর 18 জন ভর্তি হয়েছে। হ্যাঁ, বর্তমানে সাঁওতালি ভাষায় পড়াশোনা শুরু হলে তার কোনো শিক্ষক নিয়োগ হয়নি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে চিঠি করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ উচ্চশিক্ষা দপ্তর পারমিশন দিলেই আমরা এখানে শিক্ষক নিয়োগ করে দেবো। আমরা খুবই খুশি, যেহেতু মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়াহাট ডিগ্রি কলেজে প্রথম সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে, এতে আমরা খুবই খুশি। কিন্তু এখনো পর্যন্ত আমরা সাঁওতালি ভাষার টিচারকে এখনো পাইনি, বা আমরা পাকুয়াহাট ডিগ্রি কলেজে টিআরসি স্যারকে বলেছি যে খুবই শীঘ্রই যেন একটা টিচার যেন নিয়োগ হয়, আমরা বলছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ক্লাস চালু হয়নি, সেরকম ক্লাস চালু হয়নি, কেননা এখনো পর্যন্ত আমাদের পাকুয়াহাট ডিগ্রি কলেজে এখনো টিচার নিয়োগ করা হয়নি, সাঁওতালি ভাষার টিচার নিয়োগ করা হয়নি।